গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি। তো বন্ধুরা, এই দুপুরবেলা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আমি আপনাদের জন্য সবসময় গ্রামের ভিডিও তৈরি করি, আপনারা দেখবেন। গ্রাম বাংলা তো সবারই ভালো লাগে। যারা প্রবাসে আছেন, যারা গ্রামকে মিস করেন, বহুদিন ধরে প্রবাসে আছেন বা শহরে আছেন, গ্রামে আসতে চান না, দেখেন গ্রামের পরিবেশ, সবুজ প্রকৃতি, গাছপালা সব কিছুই কিন্তু সুন্দর। গ্রামে না আসলে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। এই যে আমাদের আরেক ভাই লুঙ্গি পরে, টি শার্ট পরে হেঁটে যাচ্ছে মায়াবী গতি গ্রামের রাস্তায়। এই দৃশ্যগুলা যদি আমরা না আসতাম কখনোই দেখতে পারতাম না। আর গ্রামে আরেকটা সুবিধা হচ্ছে গাছগাছালি বেশি, শহরে কিন্তু কোনো গাছগাছালি নেই, ঠিক না ফেরদৌস ভাই? এই জন্য গ্রামের অক্সিজেনটা ভালো। আর শহরে তো আমরা জানি গাড়ি ঘোড়া, ইট পাথরের শহর, তেমন একটা পাই না। কিন্তু গ্রামে আসলে আপনি এই যে গাছের নিচে আমরা হেঁটে যাচ্ছি, অক্সিজেনটা নিচ্ছি, খুবই ভালো। তা আমি আপনাদের বলবো আপনারা গ্রামে আসবেন, গ্রাম দেখবেন। যারা গ্রামে বাড়ি আছে অথচ গ্রামে আসেন না, তাদেরকে বলবো আপনারা মাসে একবার হইলো গ্রামে আসবেন। যারা শহরে বড় হয়েছেন তারাও আসবেন, ঘুরতে আসবেন, বন্ধু বান্ধব বা আমাদের বাংলাদেশে। আমি আসি প্রতি মাসেই। যেমন এই যে এই ফেরদৌস ভাই কিন্তু উনি কোনাবাড়ি থাকে, ব্যবসা করে, ব্যবসার পাশাপাশি উনি কিন্তু গ্রামে আসে প্রতি মাসে আসার চেষ্টা আচ্ছা, করি। গ্রামের মায়া কি না না, কঠিন মায়া না ভাই? বড় হইছি, গ্রামের মায়া ছাড়া অসম্ভব। অসম্ভব। শহরে বাড়ি গাড়ি যা যতই করুক না কেন, গ্রামের তুলনা হয় না। কিন্তু ফেরদৌস ভাই অনেকটা বিষয় লক্ষ্য করছি কি জানেন, অনেক টাকাওয়ালা আছে, কোটি কোটি টাকার মালিক, তারাও কিন্তু এখন গ্রামে বাড়ি করতেছে শেষকালের জন্য। আমি দেখছি অনেকেই। এই দেখেন গ্রামের ভিউ, পিছনের যে সবুজ, এটাকে আপনি শহরে পাইবেন ভাই? না না, অসম্ভব। তো এই জিনিসগুলা খুবই আমরা তুলে ধরি, আপনারা দেখেন। আর একটু সামনে দিক, এই যে রাস্তা। তবে হ্যাঁ, কর্মের তাগিদে আমরা তো শহরেই থাকবো, টাকা পয়সা কামাইতে হলে শহর কেন্দ্রিকই থাকতে হবে। তবে গ্রামের মায়া ছাড়া যাবে না, গ্রামে আসবেন ফয়দুস ভাই। কর্মের খাতিরে বা এখানে যে ইনকাম করতে পারতেছেন না, ওই জায়গায় ইনকাম করতেছেন, ঠিক আছে, কিন্তু গ্রামে আসতে হবে। অনেকে আছে ভাই টাকা পয়সার মালিক হলে গ্রাম ভুলে যায়, নিজের এলাকার মানুষ চিনে না, অহংকারী হয়ে যায়। এগুলা এই যে দেখেন পাখি কত সুন্দর, এই যে দোয়েল পাখিটা, এই যে দোয়েল পাখিটা ক্যামেরাতে দেখা, এই যে দেখেন দোয়েল পাখিটা কত সুন্দর। তো বলতেছিলাম, আপনি যতই টাকা পয়সার মালিক হন, আপনি শিকড়কে কখনো ভুলতে পারবেন না।